শুরুতে জানিয়ে দিব কিশোরগঞ্জে বিএনপির নেতা হত্যা, সাবেক চেয়ারম্যান সহ 4 জন গ্রেফতার। আবারও পেঁচাল ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির সম্মেলন। কিশোরগঞ্জের তাড়াইলের বিএনপির নেতা মোহাম্মদ আবুল হাসান রতন হত্যার মামলায় এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার 16 জানুয়ারি রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআশি এলাকা থেকে কিশোরগঞ্জ র্যাব 14 এর ক্যাম্পাসের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন। গত শুক্রবার 17 জানুয়ারি দুপুরে র্যাব 14 এর মিডিয়া অফিস সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। এই ঘটনায় গত মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে 13 জনের নাম উল্লেখ করে এবং 15 জনকে আসামি করে নিহত আবুল হাসান রতনের ছোট ভাইয়ের স্ত্রী ওজিফা খানম দাবি হয়ে তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার আসামিরা হলেন জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে মৃত মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াসউদ্দিন, তার স্ত্রী নাজমা, একই ইউনিয়নের গ্রামে তোফাজ্জলের ছেলে সাখওয়াত এবং রাউতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন বুইয়া জোয়েল এবং গ্রামের নূর উদ্দিন বুইয়ার ছেলে। মামলায় এজাহারে বলা হয়, গত 11 জানুয়ারি রাতে বানাইল বাজারে বিএনপির সভাপতি পদে কাউন্সিলর সামনে রেখে গিয়াসউদ্দিন সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সভাপতি আবুল হাসান রতনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। 12 জানুয়ারি সকালে রতন গিয়াসউদ্দিনকে বক্তব্যের কারণে জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়েছে। হামলার রতনের বুকে এবং মাথায় আঘাত করা হয়। পরে তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন মৃত ঘোষণা করে। শনিবার 18 জানুয়ারি বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। এর আগে গত 28 ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি প্রধান নির্বাচন কমিশন 16 জানুয়ারি সাক্ষাৎ করায় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 20 জানুয়ারি সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এর আগে সম্মেলনের 2 দিন আগে 26 ডিসেম্বর জেলা বিএনপির সদস্য সচিব এক পর্যায়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ভোটারদের অনুরোধ অধিকতর প্রস্তুতির লক্ষ্যে 28 ডিসেম্বর পরিবর্তে 18 জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, কমিটিও নেতৃত্ব নিয়ে বিরোধের জোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির 2 ভাগে বিভক্ত। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে বিএনপির ও সহযোগী সংগঠনের বড় একটি অংশ এক পক্ষে। তারা 2 জন জেলা বিএনপির 32 সদস্যের আহ্বান কমিটির সদস্য। অপরদিকে আহ্বান আব্দুল মান্নান সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে আরেক পক্ষে সক্রিয়। প্রায় 2 বছর ধরে উভয় পক্ষে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে। সম্মেলন ঘিরে 2 পক্ষের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। সম্মেলন হওয়া না হওয়ার বিষয়টি নিয়ে জেলা বিএনপির বর্তমান আহ্বান কমিটি এবং আহ্বান আব্দুল মান্নান ও সদস্য সিরাজুল ইসলাম ও সিরাজ এবং সাবেক জেলার কমিটির সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন 2 পক্ষের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা যাচ্ছিল।